আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি তোমরা যারা এসএসসি 26 ব্যাচের রয়েছো এবং যারা এসএসসি 27 ব্যাচের রয়েছো, ইতিমধ্যে আমরা যারা এসএসসি 26 ব্যাচের রয়েছি আমাদের পরীক্ষার কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে এবং যারা 27 ব্যাচের রয়েছে তাদেরও কিন্তু দেখতে দেখতে সময় নাই, চলে আসছে প্রায়। আমাদেরও পরীক্ষা আর মাত্র আর ধরতে গেলে হাতে গোনায় কয়েকদিন 27 ব্যাচেরও বাকি আছে, তাই না? মাস হিসাব করি যদি আমরা, তাহলে তোমাদের জন্য এটা হচ্ছে একটা, এটা বলতে পারো হচ্ছে একটা ভ্যালুয়েবল মোমেন্ট। হ্যাঁ, এই সময়টাতে তুমি যদি একটু ঠিক মতো ইউটিলাইজ করতে পারো তাহলে ওই তুমিও 27-এ গিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবা। হ্যাঁ, যারা 27 ব্যাচ রয়েছে এবং যারা 26 ব্যাচ আমাদের রয়েছে, তোমাদের এই যে পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, অলরেডি আমাদের অনেকের কলেজের টেস্ট পরীক্ষা চলছে বা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তারপরেও শুধুমাত্র ইংলিশে অবহেলা করার কারণে আমাদের দেখা গেছে কি সব সাবজেক্ট গুছানো হয়ে গেল। সব সাবজেক্ট বলতে আমাদের হচ্ছে গ্রুপ সাবজেক্ট গুলো, এগুলো তো আমরা বেশি প্রাইভেট পড়ি, অনেক কিছু করি, তাই না? এগুলো করতে করতে দেখা যায় বাংলা ইংরেজি এগুলো আমরা হচ্ছে ঠিক মতো কাভার করতে পারি না। তো সেই প্রয়োজনটা তোমাদের হচ্ছে কি একটু সাপোর্ট দেওয়ার জন্য আমরা হচ্ছে ইংরেজির একটা মাস্টার প্ল্যান তোমাদের জন্য সাজিয়েছি। তা চলো আমরা একটু দেখি। আমরা আগামী 15 দিন ইংরেজি সেকেন্ড পেপারে একটা করে ক্লাস নিব। তোমরা যদি জাস্ট এই আগামী 15 ডেজ আপুর সাথে একটু সময় দাও, একটু যদি লেগে থাকো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করব। এই 15 দিনে আমরা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, যেটাকে একদম কি সহজ কথায় বলে বেসিক টু অ্যাডভান্স বলতে, এখন আমরা হচ্ছে অ্যাডমিশনের মানে এগুলো পড়বো না, এমসিকিউ পড়বো না, আমরা হচ্ছে আমাদের যা যা লাগে, মোট কথা আমাদের যা যা লাগে, ওই 6-9 রুলস না, আমাদের যা যা লাগে এবং যতটুকু পড়লে আমরা হচ্ছে সব মানে বোর্ড কোয়েশ্চেন গুলো যাতে কভার করতে পারি এবং পরীক্ষায় আমাদের যেভাবেই প্রশ্ন আসুক, আবারও আমি বলছি, পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক আমি যাতে কি করতে পারি, আনসার করতে পারি। জাস্ট অনেক কিছুতে এতদিন করছো, অনেক ভাইয়ের ক্লাস করছো, অনেক আপুর ক্লাস করছো, অনেক কোর্স কিনা পড়ছো, অনেক 5টা টেকনিক পড়ছো, 5 মিনিটে আর্টিকেল ক্লিয়ার, 5 মিনিটে প্রোনাউন্স রেফারেন্স ক্লিয়ার, পাঞ্চুয়েশন পড়ারই দরকার নাই, 2 রুলসে শেষ হয়ে যাবে, 3 রুলসে শেষ হয়ে যাবে, অনেক অনেক কিছু পড়ছো, এত কিছুর দরকার নাই। আমি তোমাদেরকে হচ্ছে একটা নির্দিষ্ট সময় জানিয়ে দিব, জাস্ট আগামী 15 ডেজ আপুর সাথে একটু তুমি চেষ্টা করো, দেখবা তুমি যদি ঠিক মতো পড়তে পারো তুমি এ প্লাস পেয়ে গেছো, তুমি পেয়ে গেছো। আর যদি তুমি একটু চেষ্টা করো এ প্লাস এর কাছাকাছি কিন্তু তুমি চলে যাবা। তো আগামী 15 দিন আমাদের সাথে একটু ফ্রিতে চেষ্টা করো, দেন আমরা আরো 15 দিনের একটা টার্গেট তোমাদেরকে দিব। তো আমরা একটু দেখো, আর একটা কথা বলি তোমাদের জন্য, এটা আনার কারণ হচ্ছে কারণ এখন ম্যাক্সিমাম মানে আমাদের যারা ভাইয়াপু রয়েছে সবার মনে প্রশ্ন, আমি কি এ প্লাস পাবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা। এখন কথা হচ্ছে এই যে এই কথা কেন আসতেছে মনে, আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে ঘুরছে, প্রিপারেশন আমরা যদি মানে নিচ্ছিও, এর পরেও হচ্ছে কি হয়ে যাচ্ছে, পরীক্ষার তারিখ অনেক অনেক ঘুরছে। এখন কথা হচ্ছে আমি আপু যদি তোমাদের জায়গায় যদি থাকতাম, হ্যাঁ, আমি যদি এখন 26 ব্যাচ হইতাম তাহলে আমি কিভাবে পড়তাম। তো এখন আমার কথা হচ্ছে আমি যেভাবে পড়তাম আমি চেষ্টা করবো তোমাদেরকে ওইভাবে দেওয়ার। আমি নিজে হচ্ছে, আমি জানো আমি হচ্ছে 22 ব্যাচের ছিলাম। হ্যাঁ, আমি যেভাবে রুটিন, আমি তো জানতাম না যে আমাদের পরীক্ষার সিলেবাস ছোট আসবে, আমি কিন্তু প্রথমে ফুল সিলেবাসের একটা প্রিপারেশন নিয়েছিলাম। আমার কাছে এ টু জেড সব নোট আছে, আমি তোমাদের দেখাবো, আমি দরকার হলে সেগুলো তোমাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে, পোস্টের মাধ্যমে শেয়ার করে দিব। এবং আপু শেষ সময় কিভাবে পড়ছিল, আমিও কিন্তু ইংরেজিতে এ প্লাস পেয়েছিলাম, দেন হচ্ছে পরীক্ষায় জিপে 5 পেয়েছিলাম। কি কি মেথড ফলো করছিলাম এগুলো নেক্সট 15 ডেজ বা তার হচ্ছে পর যে নেক্সট ডেগুলো আছে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তোমাদের কাজ হবে কি, আপুর সাথে একটু লেগে থাকো, আসো আমরা দেখো কি কি পড়বো। এই যে টপিক গুলো এগুলো দেখার দরকার নেই, আর্টিকেল পড়বো, প্রত্যেকটা টপিকের আমরা 2টা করে ক্লাস করব। 2টা করে ক্লাস করার কারণ কি, আমি তোমাকে বলবো না 5টা রুলস 6টা রুলস আমাদের যা লাগে, কিন্তু তুমি মনে রাখো এই রুলস গুলো তুমি যদি খাতায় লেখো, হ্যাঁ, ওই মানে গাদা গাদা পেজ হবে না, সর্বোচ্চ 1 থেকে 2 পেজ হবে। তাহলে মনে রাখো, তাহলে তুমি জাস্ট একটু চিন্তা করো যে আপু তোমার জন্য কিভাবে ক্লাসগুলো মেক করছে, হ্যাঁ, কিভাবে ক্লাসগুলো তোমার জন্য সাজাইছে। তুমি জাস্ট একটু আমাদেরকে সময় দাও। এবং আমি তোমাদেরকে বলছি 2016 সাল থেকে, হ্যাঁ, 2016 সাল থেকে 2025 বা হ্যাঁ 25, এত দিন যত বিগত যত বোর্ড কোশ্চেন গুলো আছে
ইনশাল্লাহ আমরা ধরে ধরে অ্যানালাইসিস করব। আমাদের একটা বই আছে ইংলিশ সেকেন্ড পেপার, আমরা সেই বই রেখে তোমাদের যদি কারো ইচ্ছা হয় আমাদের বইটি নেওয়ার তোমরা নিতে পারো, বা হচ্ছে আমি আমার ক্লাসে হতে পিডিএফ গুলো শেয়ার করব, সেখানে সবই থাকবে না, বাট যতটুকু থাকবে তোমরা চাইলে নোট করেও পড়তে পারো। সেখান থেকে আমি তোমাদের ধরে ধরে দেখাই দিব যে এই বইটা তোমাদের কতটুকু হেল্প করবে, ঠিক আছে। আর 27 ব্যাচের যারা আছো তোমরা আমাদের সাথে লেগে থাকো, এটা তোমাদের জন্য হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। ওকে, তো আমরা দেখো কি কি পড়বো, আর্টিকেল পড়বো, স্পেশাল ইউজ অফ ওয়ার্ড ফ্রেজ, প্রোনাউন রেফারেন্স, এইভাবে হচ্ছে আমরা 15 দিন কভার করব। হ্যাঁ, 15 দিন হচ্ছে আমরা কভার করব। দেন হচ্ছে আমরা হচ্ছে কি আরো আমার হচ্ছে কি নেক্সট 15 ডেজ এর একটা চ্যালেঞ্জ নিব। এই 15 ডেজ আগে চ্যালেঞ্জ মানে অ্যাকসেপ্ট করো, কারণ হচ্ছে এখন তোমাদের যে সময় ভাইয়াপুরা খুবই গুরুত্বপূর্ণ সময়। তোমার তো আগে একটা জিনিসে ভরসা করতে হবে, এই যে 15 দিন আমি আপুর ক্লাসটা করব, 1-2 ঘন্টা সময় নষ্ট করব, 1 ঘন্টা করে সময় নষ্ট করব, এটা তোমার কাজে লাগে কিনা এটা তোমাকে আগে বুঝতে হবে, তাই না? তাহলে তুমি হচ্ছে আগামী 7 দিন 15 দিন একটু ক্লাস করে বুঝো, যদি তোমার কাজে লাগে তারপর হচ্ছে তুমি কি বাকি 15 দিনের ক্লাসগুলো করো। এতদিন অনেক ক্লাস করছো, অনেক কোচিং করছো, অনেক ভাই আপুর শীট পড়ছো, 5টা রুলস পড়ছো, 2টা রুলস পড়ছো, তুমি একটু জাস্ট আমাদের এই ক্লাসটা হচ্ছে করে দেখো যে কাজে লাগে কিনা। তাহলে তুমি হচ্ছে আমাদের এই ক্লাসগুলো একটু করে দেখো যে ইনশাল্লাহ তোমার হচ্ছে কাজে লাগবে। তাহলে এখন কথা হচ্ছে আপু ক্লাস তাহলে কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। কয়টা সময় শুরু হবে, কি শুরু হবে, এটা জানার জন্য একটু কষ্ট করে সকালের দিকে বলো, বা হচ্ছে তোমরা আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবা, ইনশাল্লাহ তোমার নোটিফিকেশন পেয়ে যাবা কয়টা শুরু। একটু প্রতিদিন একটু দেখলেই তুমি হচ্ছে জানতে পারবা যে কয়টার সময় শুরু হবে। ওকে, তো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং ইউটিউব থেকে একটু কষ্ট করে আমাদের কিসে ফেসবুক পেজে চলে যাবে, কারণ সেখানে আমাদের লাইভ ক্লাসটা হবে, ইউটিউবে লাইভ ক্লাসটা তোমরা পাবে না। আর যারা আমাদের ইউটিউবে অলরেডি যারা ফেসবুকে রয়েছে সবাই একটু হচ্ছে কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, এবং তোমাদের যারা বন্ধু রয়েছে না তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবে, বা হচ্ছে এমনি তুমি জানাই দিও, মেনশন করতে হবে না, বললো যে আগামী 15 দিন এরকম এরকম একটা ক্লাস আছে, চলো একটু করে দেখি। তুমি আমার সাথে আর্টিকেলের যে 2টা ক্লাস আছে 2টা ক্লাস করে দেখো, ইনশাল্লাহ তোমার কি কাজে আসবে। তো তাহলে আর কথা বাড়িয়ে এই ভিডিওটা বড় বানাবো না, যেহেতু এটা কোনো ক্লাস না। তাহলে আগামী 15 দিন আপুর সাথে হচ্ছে কি তোমরা কানেক্টেড থাকবো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আগামীকাল থেকে আমাদের লাইভ ক্লাসে। ধন্যবাদ সবাইকে।